6 মাসের বালক আলী আসগর মার কোলে যেন ছটপট ছটপট করে কাঁদছেন, মুখে কথা বলতে পারে না। মা গো, বাচ্চা বাচ্চি যদি মায়ের কোলে কান্দে, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। আলী আসগরের মা বেটাকে স্থানে লাগিয়েছেন। বাবা খোদার কসম, মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ আসে না। হায় রে আলী আসগরের মা বেটাকে কোলে নিয়া যেন বাবা চর চর করে কাঁদতে লেগেছেন। বাবা আলী আসগরের মা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কোলে ঝরা পারা, ওরে নয়নের তারা, তুমি আমার স্থানে মুখটা লাগিয়ে নাও বেটা, তুমি দুগ্ধ পান করে নাও বেটা। আলী আসগর 6 মাসের বালক, মুখে কথা বলতে পারে না, মায়ের স্থানে মুখটা লাগাচ্ছে না। খোদার কসম বন্ধুরা, মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ আসে না। আলী আসগর বারবার করে মুখটা দিচ্ছে না, আর বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন, বারবার করে মুখটা দিচ্ছেন আর টেনে নিচ্ছেন। বাবা মাইকম্যান ভাই একটু আওয়াজ দাও, বক্স আওয়াজ দাও ভাই। আলী আসগর বারবার করে মুখটা টানছে। মা চিন্তা করছেন, আল্লাহ আমার বেটা বারবার করে মুখটাকে টেনে নিচ্ছে, হয়তো আমার স্থানে এক ফোঁটাও দুগ্ধ নাই। 3 দিন থেকে পানি বন্ধ। বলুন বাবা কেমন করে থাকবে? আলী আসগরের মা ভাবছেন, আল্লাহ গো, আমি মা আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না? হায় রে আলী আসগরের মা বেটাকে বুকে নিয়ে কাঁদছেন, আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না? মা গো, বাচ্চা বাচ্চি যদি কান্দে মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়া নাই, কিন্তু খোদার কসম বাবা মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ নাই। বারবার করে আলী আসগর মুখটাকে টেনে নিচ্ছেন। আলী আসগর মুখে কথা বলতে পারে না, শুধু মায়ের কোলে চোর চোর করে কাঁদতে আরম্ভ করেছেন। মার কোলে যেন ঝরঝর করে কাঁদছে। হায় রে আলী আসগরের মা বলছেন, বেটা রে, তুমি আমার দুগ্ধ কেন পান করছো না বেটা? মা বুঝে গেল, আল্লাহ আমার স্থানে কোনো দুগ্ধ নেই। বাবা গো, 6 মাসের একটা বাচ্চা মার কোলে যখন ছটফট করে কান্দে, কথাই বলে বাবা সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। হায় রে আলী আসগর বারবার করে যখন মুখটাকে টেনে নিচ্ছেন, মা চিন্তা করছেন, আল্লাহ আমার স্থানে দুগ্ধ না থাকতে পারে, আমার জিহ্বাতে পানি আছে, আমার জিহ্বা খানা আমার বেটার মুখে ঢুকিয়ে দিব। আমার জিহ্বা খানা আমার বেটা যদি চুষে নেয় তবে অল্প হয়তো পানি পাওয়া যাবে। মা সন্তানকে বাঁচার জন্য নিজের জিহ্বা খানা বেটার মুখে ঢুকিয়ে দিয়েছেন বাবা। আর বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কোলে ঝরা পারা, ওরে নয়নের তারা, তুমি আমার জিহ্বা খানা চুষে নাও বেটা। আলী আসগর ওই মায়ের জিহ্বা খানা মুখে নিয়েছেন বাবা, আর চুষতে আরম্ভ করে দিয়েছেন বন্ধুরা। মায়ের জিহ্বা খানা চুষে গো, খোদার কসম ওই মায়ের জিহ্বা থেকে এক ফোঁটাও পানি আসে।
মায়ের জিহ্বা থেকে পানি আসে না। আলী আসগার মুখটাকে টেনে নিচ্ছেন, মা আবার জিহ্বা খানা বেটার মুখে দিচ্ছেন, বেটা রে তুমি আমার জিহ্বা খানা চুষে নাও বেটা। আবার মুখে নিচ্ছে না, আবার মুখ থেকে সরিয়ে নিচ্ছে না। মা চিন্তা করছেন আল্লাহ আমার জিহ্বা থেকে পানি নাই গো আল্লাহ, আমি বারবার করে মুখে দিচ্ছি, আমার বেটা মুখটাকে টেনে নিচ্ছে না। হায় রে আলী আসগারের মা, বাবা গো বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা তুমি আমার জিহ্বা খানা চুষে নাও বেটা। ওরে যুবকেরা একটু গভীর মনোভাব দিয়ে শোনো না বাবা। ওই 10ই মুহররমের দিনে একটা ছোট শিশু বাচ্চা 6 মাসের বালক আলী আসগার মুখটাকে টেনে নিচ্ছেন। ভাই দেখবেন যদি কাউরি এইভাবে হাত ঘষটানো যায় তবে তালুটা গরম হয়ে যাবে। আলী আসগার যখন বারবার করে মার জিহ্বাটা চুষছেন ভাই, পানি আসে না, বারবার মুখে নিচ্ছেন আর বারবার ছেড়ে দিচ্ছেন, মার জিহ্বা খানা আগুনের মতো গরম হয়ে যাচ্ছেন। আলী আসগার মুখটাকে টেনে নিচ্ছেন, মার জিহ্বা খানা আগুন হয়ে গেল। মা ভাবছেন আল্লাহ আমার হয়তো জিহ্বাতে কোনো পানি নেই, এই জন্য বেটা আমার মুখটাকে টেনে নিচ্ছেন। মা বেটাকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন, বাবা গালে মুখে চুমা খাচ্ছেন। হাজার হইল সন্তানের মুখে পানি যায় না, দুগ্ধ যায় না, আলী আসগারের কান্না থামে না, ঝরঝর করে কাঁদছে মার কোলে। মার মনে সন্দেহ হয়ে গেল আমার বেটাকে কি আমি বাঁচাতে পারবো না, আমার সন্তানের কি জীবনটা বাঁচাতে পারবো না। ও গো রব্বুল আলামিন আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না। মা বেটাকে নিয়া বাবা একবার মুখে চুমা খাচ্ছে না, একবার কপালে চুমা খাচ্ছে না, একবার গালে চুমা খাচ্ছে না। কিন্তু বেরাদার বন্ধুরা আলী আসগারের চোখ দিয়া চরচর করে পানি ঝরে যাচ্ছে, মুখে কথা বলতে পারে না, শুধু মার কোলে বাবা হাঁপাচ্ছে, চোখগুলো লাল লাল হয়ে গেল। যদি মুখে বলতে পারতো আম্মা পানি দাও তাহলে তো বুঝতে পারতো। 6 মাসের একটা বাচ্চা কি করে বলতে পারবে ভাই। ছটফট করে যখন মার কোলে কাঁদছেন, মা চিন্তা করলেন হয়তো আর বেটা বাঁচবে না, কি করব, একবার আমার সন্তানকে নিয়ে একবার আমার স্বামীর কাছে যাই, ইমাম হুসাইনের কাছে যাই, হুজুরকে বলবো যদি আমার বেটার জন্য একটু পানি দিতে পারে। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন ভাই। জানি না যুদ্ধের ময়দানে যাবে, আর হঠাৎ করে বিবি সাহেবা বেটাকে গামছাতে ঢেকে নিয়ে স্বামীর সামনে হাজির হয়ে গেল। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে আমি কোনোদিন কোনো দাবি করিনি, আমার বাপের এয়ার কন্ডিশন বাড়ি, আমার বাপের গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে স্বামী গো, তবু আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে আমি কোনো আবদার করি। স্বামী গো আজকে একটা জিনিস চাইবো, আপনি দয়া করে না করবেন না। বলছো না বিবি রে, আচ্ছা আজকের দিনে তুমি কি চাইছো বলো। বিবি আজকে তুমি নিজের মুখটা খুলেছো, আজকে আমাকে বলো তুমি আমার কাছে কি চাইছো। বিবি বলছেন স্বামী গো, আমার মাথার তাজ, আমি আপনার কাছে কিছুই নিব না। এই যে আমার কোলের বাচ্চা আজকে পানির জন্য চরচর করে কান্দে, আমি মা আমার মনটা নাই শান্তি হয় না। স্বামী গো যদি পারেন আমার সন্তানের জন্য অল্প পানির ব্যবস্থা করে দেন। স্বামী গো এই খালা, এই চট করে বসেন তো,
বসেন বাইক না গে চ্যাঁচু করে হ্যাঁ খালি ঠান্ডা মাথায় একটু জীবনীটা বলবো তো না আশাও শেষ গেটটাতে তালা মেরে দেন তার রাস্তা দিয়ে না কাউকে মেরে দেন তালা চুপচাপ বসে একটু দুঃখের বয়ান শুনেন মা কাজে এই জীবনী সব দিন শোনা যাবে না নিশ্চয় ছাড়বেন ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই এখানে জীবনী শুনে বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই আছে ভাই কোনো গ্যারান্টি আছে আপনি এখানে জীবনী শুনছেন বাড়ি পৌঁছাতে পারবে তার কোনো গ্যারান্টি আছে সুযোগ আছে ভাই একটু মন দিয়ে শুনে নিন কাজে খোদার কসম আপনারা তো শুনছেন ঘটনা আমি প্রায় 15 বছর থেকে ঘটনা বলি এই ঘটনাগুলো যখন একটু বইয়ে পড়ি তো নিজের চোখের পানি ধরে রাখতে পারি না কারণ জানেন ইমাম হোসেন 10ই মুহররমের দিনে বেটার লাশকে নিয়ে ভাতিজার লাশকে নিয়ে কারবালাতে দাফন করেছেন ভাই কত সবুরের পাহাড় হয়ে আছে বিবি সাহেবা বলছেন স্বামী গো আমি আপনার কাছে চাইবো না স্বামী গো এই যে আমার একটা বাচ্চা একটু ছটফট করে কাঁদছে একটু পানি দিবেন না হুজুর একটু পানি দেন আমার আলী আসকারের জীবনটা বাঁচবে বলুন তো ভাই সেদিন কতটা দুঃখ করে বিবি সাহেবা স্বামীর হাত ধরে চাইছে কোন সন্তানকে মা কষ্ট দিতে পারবে না ইমাম হোসাইনের সামনে গামছাখানা ব্যাটার টেনে নিয়ে রেখেছেন বাপের সামনে ইমাম হোসেন ব্যাটার চেহারা দেখছেন ব্যাটার চোখগুলা লাল লাল হয়ে গেছে মুখে কথা বলতে পারে না শুধু কাটা মুরগির মতো লাফাচ্ছে একটু পানির জন্য ভাই ইমাম হোসেন বলছেন বিবির আজকে তুমি পানি চেয়েছো তবে বিবি তুমি কি জানো না ওই ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছে পানি তারা দিবে না বিবি সাহেবা বলছেন স্বামী গো জানি না আমার ছেলের চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে আমার ছেলের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে স্বামী গো একটু পানির ব্যবস্থা করে আমি মা সহ্য করতে পারি না কত কথা বলবো ভাই কিতাবে লিখছেন 7 বছরের সাকিনা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরেছেন আব্বা আব্বা গো আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা আব্বা আমি তো আপনার কাছে পানি চাইবো না আমার ভাইয়ের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আর কত কথা বলবো 22 বছরের জয়নাল আবেদিন এত জ্বর জ্বালা হয়ে আছে কাঁপতে কাঁপতে সে বলছেন আব্বা আমাকে যদি একটু পানি পেতাম আমার কপালে কাপড় ভিজিয়ে লাগালে আমার জ্বরটা আরাম হয়ে যেত তাও আব্বা আমি পানি চাইবো না আমি বিরক্ত করব না আমার ভাই কাটা মুরগির মতো ছটফট করছে একটু পানির ব্যবস্থা করে দে ইমাম হোসেন বলছে আমার আহলিয়ারা তোমরা কি জানো না ওই ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে তারা কোনো মতে পানি দিবে না সাকিনা বলছেন আব্বা গো আব্বা আমি জানি পানি দিবে না কিন্তু আব্বা আমার ভাইকে আপনি কোলে করে একটু তাদের কাছে নিয়ে যান দুশমনের কাছে নিয়ে যান আমার ভাই যখন ছটফট করবে আমার ভাই পাথর দেখলে পাথর পর্যন্ত গলে যাবে আমার ভাইয়ের যদি বাঘে দেখে বাঘের দিল গলে যাবে তাদের ময়া হবে একটু পানি পান করাবে ইমাম হোসেন সাকিনাকে বুকে ধরে বলছেন বেটি তারা কোনো মতে পানি দিবে না আব্বা গো একটু নিয়ে যান আব্বা 7 বছরের একটা বেটি বলুন কতটা বুদ্ধি হবে বাপের হাত ধরে কাঁদছেন আব্বা আমি ভাইয়ের কষ্ট দেখতে পারি না আবুল কাসিম এসে বলছেন চাচা আপনি নিয়ে যান
আমার আলী আসগারকে নিয়ে যান। ইমাম হোসেন বলছেন, বেটা রে, যখন তোমরা সবাই বলছো তবে আমি আমার বেটাকে নিয়ে যাচ্ছি, হয়তো তারা পানি দিবে না। বাবা গো, ওই আলী আসগারের হুলকুমে তীর মারবে। ইমাম হোসেন বলছেন, ওরে আমার হালিয়ারা, যখন আমি যাব বেটাকে নিয়ে, তবে বিবি একটু ঘরের মধ্যে যাও আর একটা কলসি নিয়ে চলে আসো, যে কলসিতে 7.5 কেজি ওজন পানি আটে। ওই কলসিটা আমি নিয়ে যাব আর কলসিতে পানি ভর্তি করে নিয়ে আসিব। ইমাম হোসেন বাবা বিবি ঘরে গেল আর কলসিটা নিয়ে ইমাম হোসেনকে দিল। এক ঘাড়ে কলসিটা নিয়েছেন আর এক ঘাড়ে বেটা আলী আসগারকে নিয়ে ইমাম হোসেন বাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেল। যেমন রেডি বচ্চন মাগো, শুনেন মাগো, কলেজা খানা পেড়ে যাবে। মা বেটাকে বিদায় দিচ্ছেন বাবা, শুধু একদিনের জন্য দিচ্ছেন না, সারা জীবনের মতো বেটাকে বিদায় দিচ্ছেন না। সাকিনা বলছেন, আব্বা গো, আমার ভাইকে নিয়ে জানা একটু পানি পান করিয়া আনেন। ইমাম হোসেন বলছেন, আমার আহালিয়ারা ঠিক আছে। ইমাম হোসেন দুলদুলে চেপে গেল। বাবা গো এক ঘাড়ে আলী আসগারকে রেখেছেন আর এক ঘাড়ে চামড়ার কলসিটা রেখেছেন। দুলদুলের লাগামটা টান দিল, দুলদুল বাবা চলতে লাগলো। আলী আসগারের মা পিছন থেকে বেটার চেহারা দেখছে, কিন্তু মার মনে একটা সন্দেহ হয়ে গেল। মার মনে সন্দেহ হয়ে গেল। মার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে বাপ, আলী আসগার কারবালার ময়দানে কোচি বুকে মারবে রে তের, কোচি বুকে মারবে রে তের, সইবি রে বাপ কেমনে। মা বলতে থাকলো আর ইমাম হোসেন বেটাকে নিয়ে চলতে থাকলো। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ওইদিকে আজেদের সৈন্যরা। বাবা গো ইবনে সাদ বলতে লাগলো, কে আছো গো? ইমাম হোসেনকে পানি দিব না। ইমাম হোসেনকে পানি দিব না। ইমাম হোসেন বলল, দাঁড়াও ভাই, একটু তোমরা দাঁড়িয়ে যাও। দেখো আমার কাছে কোনো তরবারি নেই, আমার কাছে কোনো ফারসা নেই, আমার কাছে কোনো বল্লম নেই। দেখো ভাই, আমি তোমাদের দোষ করেছি, এই বাচ্চাটা তো তোমার দোষ করেনি, এই 6 মাসের বালক তো তোমার দোষ করেনি। ভাই একটু পানি দাও না, দেখো আমার বেটার চেহারা খানা দেখো। বাবা গো ইমাম হোসেনকে বলল, না আলী আসগারকে আমরা পানি দিব না। বলছে, ভাই একটু চিন্তা ভাবনা করো, আমার বেটা কত পানির জন্য কাঁদছে, একটু দাও, একটু বেটাকে দেখো আমার। তারা বলছেন, না আপনি যতই বলুন আমরা পানি দিব না। ইমাম হোসেনের জালালি চলে আসলো, তোরা পানি দিবি না? এত করে বললাম পানি দিবি না। ইমাম হোসেনের একটা জালালি চলে আসলো। ইমাম হোসেন বলছেন, ওরে আজিদের সৈন্যরা, তোরাকে এত করে বললাম তোরা পানি দিবি না। ইমাম হোসেন বলছেন, বেটা আলী আসগার রে, আমার ঘাড়খানা বেটা মজবুত করে ধরে নাও। আলী আসগার নিজের ভাষায় বলছেন, আব্বা কেন? বলছে, বেটা আমি এবার ঘোড়া চালাবো, সেই মতো ঘোড়া চালাতে হয়। ইমাম হোসেন বাবা গো ওই দুলদুলকে বলছে, দুলদুল রে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে পৌঁছা দাও। ওই দুলদুল বাবা আগে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখছেন 22,000 সৈন্য। ওই ইমাম হোসেনের দুলদুল বাবা গো ওই 22,000
হাজার সৈন্যর বুকের উপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। 22,000 সৈন্যর বুকের উপর দিয়া বাবা গো ফোরাত নদীতে যখন নেমে গেল, কিন্তু বেরাদার জানেন ইমাম হুসাইন বেটার দিকে আর দেখছেন না। বাবা গো কার দিকে দেখছেন জানেন? ইমাম হোসেন শুধু ওই দুলদুলের ঘোড়ার দিকে দেখছেন। দুলদুল এত জোরে এসেছেন ভাই, দুলদুলের সমস্ত চেহারা দিয়ে ঘাম বের হচ্ছে। ইমাম হোসেন বলছেন, ওরে দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার ছেলের জন্য মানা, মানা নেই। আমি তোর লাগামটা ছেড়ে দিলাম, তুই আসুধা করে পানি পান করে নে। বাবা গো লক্ষ্য করে, একে বলে জীবনী, এবার লাগামটা ছেড়েছেন। ওই দুলদুল নিজের মুখটাকে বাবা ঠান্ডা পানিতে লাগিয়েছে। পানি টান মারতে যাবে, খোদার কসম এক চুল্লু পানি টান মারেনি। কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। আলী আসগার নিজের ভাষাতে বলছেন, আব্বা গো এবার আমাকে পানি পান করিয়ে দাও আব্বা। ইমাম হোসেন বলছেন, বেটা আচ্ছা একটা কথা বলো, যখন তুমি সর্বপ্রথম পিপাসিত হয়েছিলে কার কাছে পানি চেয়েছিলে? বলছেন, আব্বা গো আগে মার কাছে চেয়েছিলাম। বলছেন, বেটা রে 5টা মিনিট সহ্য করে নাও বেটা, আমি এই যে চামড়ার কলসিতে পানি নিয়ে যাব, তোমার মাকে দেব, তোমার মায়ের কোলে চেপে তুমি আসুধা করে পানি পান করিও। আলী আসগার ভাবছেন, আল্লাহ এত দূর এসে গেলাম, যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার কপালে জুড়বে না। ইমাম হোসাইন ওই চামড়ার কলসিতে পানি ভর্তি করেছেন বাবা, আর এক ঘাড়ে বেটা আলী আসগারকে নিয়া, এক ঘাড়ে ওই চামড়ার কলসিকে নিয়া বাবা দুলদুলকে বলছে, দুলদুল রে এবার দেরি করো না, আমাদের বাপ বেটাকে তুমি পৌঁছে দাও খিমাতে, আমাদেরকে নিয়ে চলো। ওই চোপায়া জানোয়ার একটা দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না, আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাতে পারবো না। ইমাম হোসেন বলছে, দুলদুল রে তুই কোন অন্যায় করেছিস, কেন আমার কাছে ক্ষমা চাইছিস? ওই দুলদুল কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আপনাদের কি বলে যাকে পানি পান করার জন্য আলী আসগারের জন্য আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে চলে আসলাম, তার হুলকুমে পানি গেল না। হুজুর আমি একটা দুলদুল হয়ে আমার মুখটাকে আমি ঠান্ডা পানিতে চুবড়ে দিয়েছি, যাকে যার হুলকুমে পানি গেল না হুজুর আমি মুখটা চুবড়ে দিয়েছি, তবে খোদার কসম হুজুর আমি এক চুল্লু পানি পান করিনি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ একটা দুলদুলের দিলে এত দয়া এত ময়া, কিন্তু ইয়াজিদের সৈন্যদের দিলে ময়া নাই দয়া নাই। ও যুবকেরা, ও গো আমার বাবারা, ইমাম হোসেন বলল, দুলদুল রে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এবার আমাদের বাপ বেটাকে তুমি নিয়ে চলো ওই খিমাতে। ভাই ইমাম হোসাইন দুলদুলের উপরে বেটাকে নিয়ে চেপে গেছে, এক ঘাড়ে চামড়ার কলসি, এক ঘাড়ে বেটা আলী আসগার। দুলদুল চলতে লাগবে, তার আগে ইবনে সাদ দুশমন যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকে এনেছিল। ইবনে সাদ বলল, ওরে তীর আন্দাজ একখানা তুমি তীর চালাও। বলল, কাকে মারবো? বলছে, ওরে তীর আন্দাজ এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, আলী আসগারকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন ওই চামড়ার কলসিতে লেগে যায়।
তীর আন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ, আপনার কি মাথা ব্রেন ঠিক আছে? বলে কেন? ঘোড়া দোষ করেছে তাকে মারতে বলেন, ইমাম হোসেন দোষ করেছে তাকে মারতে বলেন, চামড়ার কলসিতে কেন মারবো, কি দরকার? ওই ইবনে সাদ বলল, এই জন্য চামড়ার কলসিতে মারো। ইমাম হোসেন যদি ওই পানি নিয়ে চলে যায় চামড়ার কলসিতে খিমাতে, ওই কলসি থেকে আলী আসগার পানি পান করবে, ওই কলসি থেকে আউনো মোহাম্মদ পানি পান করবে, ওই কলসি থেকে মোহাম্মদ কি বলে আপনার আবুল কাসিম পান করবে, ওই কলসির পানি জয়নাল আবেদিন পান করবে। আর তারা যদি পানি পান করে নেয়, আমাদের একটা কেউ জিন্দা রাখবে না। এই জন্য তুমি চামড়ার কলসিতে মারো। হায়ার করে নিয়ে এসেছেন, যেটা বলবে সেটা করতেই হবে। ওই তীরন্দাজ বাবা একটা তীরের নিশানা করেছেন বন্ধুরা, যেমন নিশানা করেছেন মা, গতি বেগে চালিয়ে দিয়েছেন তীরখানা। ওই তীরখানা গিয়া লাগবি তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না। ওই তীরখানা গিয়া ওই সোজা ওই চামড়ার কলসিতে লেগে গেল। যেমন কলসিতে লেগে যাওয়া, একটা মুখ বাঁধা ছিল, নিচে দিকে লেগেছে, আর একটা মুখ চালু হয়ে গেল। একটা মুখ ছিল, কলসের দুটা মুখ। ফোরাত নদীর পানি টস টস করে আবার ফোরাত নদীতে পড়ছে। ভাই আলী আসগার বাপের কোল থেকে পানি দেখছেন আর বলছেন আব্বা, নিজের ভাষাতে বলছেন আব্বা, আমি যে মার কোলে চেপে পানি পান করতাম আব্বা, সমস্ত পানি তো পড়ে গেল আব্বা, এখন আমি কি পান করব? আমার মার কোলে চেপে কি পান করব? ইমাম হোসেন বলছেন, বেটা চিন্তা করো না, আমি এখনই চুল্লুতে পানি তুলে তোমার মুখে দিব, বেটা পানি পান করো। আলী আসগারের হাইরে মনের ধারণা, আমার বাপের হাতে পানি পান করব। হাইরে আলী আসগার বাপের কাঠ থেকে যেন পানি দেখছে না বাবা, যেমনই পানি দেখছেন মা। বাবা ইমাম হোসেন চুল্লুতে পানি নিয়েছে, এখন পর্যন্ত বেটার মুখে দেয়নি। বাবা ওই দিকে ইবনে সাদ বলল, ওরে তীরন্দাজ, তুমি একখানা তীরকে চালিয়ে দাও। তবে ওরে তীরন্দাজ, ওই তীরখানা এমনি চালাবে না, ওই তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে দাও, হীরের গুঁড়া লাগিয়ে দাও, আর তীরখানা চালাও। তীরন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ, আমি তীরখানা দিয়ে কাকে মারবো? বলল, ওরে তীরন্দাজ, ওই তীরখানা গিয়ে যত ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন 6 মাসের বালক আলী আসগারকে লেগে যায়। ওই দুশ্মন বলছে আলী আসগারকে মারো। যেই লোকটা তীর চালাবে বলছেন, ওগো ইবনে সাদ, ঘোড়া তোমার দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে, 6 মাসের বাচ্চা তোমার কোনো দোষ করেনি, ওই বাচ্চাটাকে কেন মারবো? বললো, এই জন্য মারো, যদি বাচ্চাটাকে আজকে মেরে দাও, ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে, ইমাম হোসেন নরমাল হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, তখন ইয়াজিদের হাতে হাত দিয়ে মরিদ হবে। ওই তীরন্দাজ কাঁপতে লাগলো, আল্লাহ, আমি বহুত লোককে মার্ডার করেছি, কিন্তু 6 মাসের বাচ্চা কোনো দোষ করেনি, আমি বাচ্চাটাকে কেমন করে তীর মারবো? তীরন্দাজ কাঁপছে। কিন্তু ইবনে সাদ বলল, ওরে তীরন্দাজ, তোমাকে কাঁপতে হবে না, হায়ার করে ডেকেছি, তোমাকে মারতেই হবে। বাবা ওই তীরন্দাজের নিশানা
ওই তীরন্দাজের নিশানা কোনো মতে মিস্টেক হইতো না, যাকে তীর মারতো বাবা তীরখানা লেগে যেত, তীরখানা মিস্টেক হইতো না। ওই তীরন্দাজ বাবা গো ওই তীরখানা নিয়ে হিরো চূর্ণ চগরে লাগায়া হীরার গুঁড়া লাগিয়ে নিয়েছেন বাবা, হীরার গুঁড়া লাগিয়েছেন তীরের আগালে। লাগিয়ে নেওয়ার পরে ওই ইমাম আলী আসগরকে লক্ষ্য করে বাবা ওই তীরখানা চালিয়ে দিল। এত জোরে তীরখানা চালালো, ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরের হাতে লাগলো না, আলী আসগরের পায়ে লাগলো না, আলী আসগরের মাথায় লাগলো না। ওই তীরখানা গিয়া আলী আসগরের বাবা হুলকুমে ঢুকে গেল। যেমনই হুলকুমে ঢুকে গেছে মা, একটা ফোঁটা রক্ত বেরিয়ে গেল। ইমাম হোসেনের চুল্লুতে পানি ছিল, ওই পানির মধ্যে রক্ত পড়ে গেল। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো এই রক্ত কোথায় থেকে আসিল? তবে পানিখানা বাবা চালিয়ে দিয়েছে ওপরে। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার বেটা এতক্ষণ কাঁদছিল, বেটা কেন আমার নড়ে না, বেটা কেন কথা বলে না? ইমাম হোসেন ঘাড় থেকে বেটাকে নিয়েছে, খোদার কসম বাবা যেমনই হুলকুমে তীরখানা লেগেছে বাবা গো তীরখানা সামনে লেগে পিছন পর্যন্ত ফুটে গেছে। ইমাম হোসেন বেটাকে ঘাড় থেকে নামিয়ে যেমনই সামনে রেখেছেন বাবা, বাবা গো বেটা আছে কিন্তু বেটার রূহ উড়ে গেছে। যেমনই তীরখানা লেগেছে একবার মা বলে ডেকেছে, আর মুখে কথা বলতে পারেনি। একটা নিষ্পাপ বাচ্চা 6 মাসের বাচ্চা আলী আসগর বাবা গো দুনিয়া থেকে বিদায় নিল। ইমাম হোসেন বেটাকে সামনে রেখে দেখছেন আমার বেটা কেন নড়ে না, সামনে রেখে দেখছেন বাবা বেটা আছে গো কিন্তু হুলকুম দিয়ে গল গল করে রক্ত পড়ছে। ইমাম হোসেন তীরখানা টান দিয়েছে বাবা, যেমনই তীরখানা টান দিয়েছে মনে হচ্ছে রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। তীর ঢুকতে সোজা কিন্তু তীরের আগালে কুড়া থাকে, সহজে বেরিয়ে আসে না। তীরখানা টেনেছে, রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। আর গলা দিয়ে হুলকুম দিয়ে জর্জর করে রক্ত। ইমাম হোসেনের সমস্ত জামা সাদা লাল লাল হয়ে গেল। ইমাম হোসেন তবুও চোখের পানি ফেলে না। ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে আছে ভাই। কোন ইমাম হোসেন? যে ইমাম হোসেন হচ্ছে সমস্ত জান্নাতি নওজওয়ানদের সরদার। ওই ইমাম হোসেন বাবা গো মুখে কত বলে না, শুধু বেটার হুলকুম দেখছেন বাবা কিন্তু চোখের পানি ফেলে না। ইমাম হোসেন যখন তীরখানা বার করলো বেটার এই অবস্থা দেখে ইমাম হোসেন চোখের পানি ফেললেন না। কেন কাঁদছেন না? ইমাম হোসেন জানে এখন যদি আমি কাঁদি তবে ইবনে সারিয়াজিদের সৈন্যরা বলবে আজকে ইমাম হোসেন দুঃখ পেয়ে গেছে, বেটাকে হারিয়ে দুঃখ পেয়ে গেছে। তারা কত খুশি করবে, তারা কত ঠাট্টা করবে। ওরে যুবকরা একটু ধ্যান দেন বাবা। ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে বেটার লাশখানাকে গামছাতে ঢেকে নিয়েছেন আর বলছে ওরে দুলদুল রে একবার আমাকে নিয়ে চলো, এবার খিমার মধ্যে নিয়ে চলো। বাবা গো বাপ বেটা দুলদুলে চেপে গেল আর যেন দুলদুলের লাগামটা টেনেছে, দুলদুল যেন চলতে লাগলো। কেমন দুলদুল চলছে মা, ওই দিকে দুলদুল যেমন কাছাকাছি হইল গো। আচ্ছা বলুন ভাই
মা একটু ধ্যান দেন মা, যখন এসছিল ইমাম হোসেন, বেটি বিদায় দিয়েছিল, বেটা বিদায় দিয়েছিল, সবাই তো বিদায় দিয়েছিলেন। সাকিনা বাবাকে বিদায় দেওয়ার পর ঘরে পর্যন্ত যায়নি, বারান্দাতে বসে আছে। আমার ভাইকে আমি যতক্ষণ কোলে নিব না আমার মন খানা শান্তি হবে না। বাবা গো, সাকিনা দূর থেকে দেখছেন আব্বা দুলদুলে চলে আসছে। সাকিনা খুশি হয়ে গেল, ডাকছে আম্মা, মা একটু কাছে আসো। মা কি হলো রে বেটি? মা আপনাকে আমি বললাম না আমার ভাইকে যদি নিয়ে যাই আমি জানি তারা পানি দিবে, আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল গরম হবে। আরে বেটি তোর ভাইকে পানি দিয়েছি, তুই এত দূর থেকে কেমন করে জানলি? মা কেন জানবো না, যখন আমার ভাই পানি পান করেনি বাপের কোলে গিয়েছিল ঘাড়ে চেপে, কত কাটা মুরগির মতো ছটপট করছিল মা। এখন পানি পান করেছে মা, পানি পান করে হয়তো মনটা শান্তি হয়ে গেছে, বাপের কোলে ঘুমিয়ে আছে। দেখো মা, তাকিয়ে দেখো। ইমাম হোসেনের বিবি বলছেন, বেটি রে একটু আসতে দাও মা, একটু খুশি হইও না রে মা, আগে আমি বেটাকে কোলে নিব। জয়নাল আবেদিন বলছেন, মা গো আগে আমার ভাইকে আমি কোলে নিব। সাকিনা বলছে, আমি কাউকে দিব না, আমি কাউকে দিব না, আমার ভাইকে আমি কোলে নিব। একটা 7 বছরের বেটি বলছে আমি ভাইকে কোলে নিব, আমার ভাইকে আমি কোলে নিয়ে গালে মুখে চুমা দিব। সবাই বাবার রেডি হয়ে গেছে, ইমাম হোসেন চলে আসছেন, কাছাকাছি হইল। যেমনই দুলদুল থেকে ইমাম হোসেন নেমে গেল, বলছেন বিবি রে, বিবি রে একবার তুমি কাছে আসো, একবার তোমার লাডলা দুলারাকে নিয়ে নাও। বলছে, স্বামী গো আমি জানি আমার বেটাকে বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। সাকিনা বলছেন, আব্বা গো, আব্বা আমি জানি আমার ভাইকে তারা পানি দিবে। ইমাম হোসেন বলছেন, বেটি রে তোমার ভাই এমনই পানি পান করেছে রে মা, আর কোনদিন তোমাদের কাছে পানি চাইবে না। আব্বা গো আমাকে কোলে দেন আব্বা। ওইদিকে মা বলছেন, স্বামী গো একবার বেটাকে আমার কোলে দেন। ইমাম হোসেন যেমনই দুলদুল থেকে নামলো, ইমাম হোসেনের সমস্ত শরীরে বাবা সমস্ত জামা লাল লাল হয়ে আছে। বিবি বলছেন, স্বামী গো ও গো আমার মাতারা তাজা, আপনার গায়ে কেন রক্ত দেখা যায়? বলছেন, বিবি রে একবার কাছে আসো, একবার বেটাকে তুমি নিয়ে নাও। বিবি ভাবছেন, আল্লাহ হয়তো আমার স্বামী যুদ্ধ করেছে, মারপিট করেছে, তার জন্য রক্ত, জানে না এটা হলো বেটার রক্ত। স্বামী গো একটু দেন, কোলে দেন, আমার কোলে দেন, আমি মা বেটাকে আদর যত্ন করবো, গালে মুখে চুমা খাবো। যেমন ইমাম হোসেন বিবির কোলে দিতে গেছে, বাবা গো ওই চেহারা থেকে গামছা খানা উড়ে গেল, আর মায়ের নজর খানা বেটার হুলকুমে পড়ে গেল। যেমনই হুলকুমে পড়েছে মা, বাবা গো বলুন, কোন মা যদি বেটার অবস্থা দেখে, কোন মা দিলকে থামতে পারবে না। আলী আসগরের মা একদিকে পড়ে গেছে, সাকিনা একদিকে কান্দে, খিমার মধ্যে মনে হচ্ছে হাহাকার মেতে গেল। সবাই দুগরে দুগরে কাঁদতে লাগলো। সাকিনা কান্দে, একদিকে শহরবানু কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে হাসান বানু কান্দে, একদিকে জায়েদা কান্দে। বাবা গো একদিকে আলী আকবর কান্দে। বাবা কাকে ইমাম হোসেন সান্ত্বনা দেবে? ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ আমার বেটা কান্দে, বেটি কান্দে, ভাতিজা কান্দে, কিন্তু যেই মা 9-10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, আলী আসগরের মাটা কেন কান্দে না? আলী আসগরের মাকে নড়াচ্ছে রে বাবা, মা আছে গো, কিন্তু মা দাঁতি লেগে গেছে, মা অজ্ঞান হয়ে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ
আমি বেটাকে হারালাম, হয়তো আমি বিবিকেও হারিয়ে দিব। বাবা গো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন, হোসেন তুমি দেরি করো না, তোমার হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতই খুলে দিব। ইমাম হোসেন বিবির চেহারাতে হাত বুলিয়েছেন, বাবার দাঁতই খসে গেল। শ্যামনে দাঁতে খুলেছে মা, হায় রে বিবি সাহেবা, বেটাকে বুক কানে করে নিয়া যেন টুকরে টুকরে কাঁদতে লাগলো। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ওই মামা হোসেন বেটাকে নিয়া গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়াস গারে। ও ছেলেকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়াস গারে। তীর খেয়ে আলিয়াস গার হিলে ডলে না, আহা তীর খেয়ে আলিয়াস গার হিলে ডলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। ওই মামা হোসেন বেটাকে নিয়া খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ও ছেলেকে নিয়া মামা হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, আর তো প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, ইমাম হোসেন বেটার লাশ খানাকে দেখছেন, আলিয়াসগার সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, গো আমার মা বোনেরা, খিমার মধ্যে হাহাকার মেতে গেল, সবাই যেন কাঁদতে লাগলো। তবে বাবা গো, ইমাম হোসেন বলছিল আমার আহলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা বেটাকে দাও, আমি নিয়ে যাব আর কারবালাই দাফন করব। বাবা গো, ইমাম হোসেন বেটাকে ঘাড়ে নিয়ে বাবা মাটি দেওয়ার জন্য যাচ্ছেন বাবা। তবে ভাই, ও ভাই, ওই ক্যামেরা ভাই, এই তোমরা ওখানে কি করছো ভাই? চুপচাপ বসো। ও ভাই চ্যানেলওয়ালা, তোমরা বসো, চুপচাপ বসো। মানে জীবনে ক্যামেরা দেখেনি, ওরা দেখতে গেছে আর দু চারটা গল্প করছে। মোবাইল চুরি হয়ে গেল। কার চুরি হলো? এটে থেকে মোবাইল চুরি। উনি ইসরায়েল এসে ঢেরে। আচ্ছা যাচ্ছে, মোবাইল গেছে, আবার আসবে নতুন। হ্যাঁ হ্যাঁ, যে গেছে জায়গা ভাই। তবে একটু ধ্যান দিয়ে শুনেন, বক্তব্যটা শুনেন, কালকে পরশু আর পাবেন না ভাই, আজকে শুনেলেন। কারণ জীবনী সব দিন পাওয়া যায় না। আপনাকে আগেই বললাম, একটু মন দিয়ে শুনেন। কার মোবাইল চুরি হয়েছে না হয়েছে নিজের মোবাইল একটু সাবধানে রাখেন, তাহলে চুরি হবে না। কেমন করে চুরি হবে ভাই? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, একবার গোটা মাজমা একটু আশিকে দিওয়ানা গোলামে
আহলে বাইত একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, একটু টাটকা হয়ে থাকেন, টাটকা না থাকলে ফের মুশকিল আছে ভাই। বেরাদার বন্ধুগণ, একটা জিনিস চিন্তা করেন তো ভাই, যদি এই সামনের বাড়ি থেকে একটা কোনো বাড়ির ফ্যামিলির মধ্যে একটা কাউর ইন্তিকাল হয়, তবে একটু দিলে হাত রেখে বলেন তো ওই বাড়িতে কাউরি মুখে হাসি থাকবে ভাই? হাসি থাকবে? কি থাকবে? দুঃখ থাকবে, কান্না থাকবে। বাবা গো, খিমার মধ্যে টোটাল কতজন ছিল? ইমাম হুসাইনের আহলিরা কতজন ছিল? ৭২ জন। আলী আসগার যখন শহীদ হয়ে গেল তো সবাই তো কাঁদছে, একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে জাইনাব কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, একদিকে সোহরবানু কাঁদছে, একদিকে আবুল কাসিম কাঁদছে, সবাই কাঁদছে। কিন্তু বেরাদার, ইমাম হোসেন এক ফোঁটাও চোখের পানি ফেলে না। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও যে একটা আলী আসগারকে কেন, হাজার হাজার আলী আসগারকে যদি আল্লাহর রাহে কুরবান করে দিতে হয় দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি মুরিদ হব না। জোরে বলুন, আরো জোরে। তোমরা মনে করছো কি একটা আলী আসগার শহীদ হয়ে গেছে তার জন্য আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব, এটা তোমাদের ভুল ধারণা। আমার একটা কেন, যদি হাজার হাজার আলী আসগারকে আমি আল্লাহর রাহে কুরবান করে দিই তবু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইমাম হুসাইন দেখছেন যে বেটার লাশখানা পড়ে আছে, একদিকে বিবি কাঁদছে জারে জার হয়ে, একদিকে হাসান বানু কাঁদছে, একদিকে সোহর বানু কাঁদছে, সাকিনা মুখে কথা বলতে পারে না, 7 বছরের বেটি সাকিনা শুধু খিমার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, গাছের মধ্যে গড়াগড়ি দিচ্ছে। ইমাম হুসাইন দেখছেন যে না, বেটার লাশখানা যদি এই খিমাতে থাকে কাউরি চোখের পানি থামবে। একটা বাড়িতে যদি একটা লাশ পড়ে থাকে মা, 24 ঘন্টা 25 ঘন্টা পর্যন্ত থাকলে ওই বাড়িতে কাউরি ঘুমটা আসবে না, ঘুমটা হারিয়ে যাবে। ইমাম হোসেন বলছে যতক্ষণ আমার বেটার লাশ এখানে থাকবে কাউরি চোখের পানি থামবে না। বলছেন বিবি রে, একবার বেটাকে আমার কোলে দিয়ে দাও, আমি নিয়ে যাব আর বেটাকে কারবালায় দাফন করে আসিব। বিবি সাহেবা বেটার লাশখানাকে নিয়ে একবার গালে মুখে চুমা দিয়া স্বামীর কোলে দিচ্ছেন। বাবা, ইমাম হোসেন ঘাড়ে করেছেন বেটাকে, কোথায় নিয়ে যাবেন? কারবালাতে মাটি দিবেন। বাবা, ওরে যুবকেরা, ভাইরা, বাবারা, ইমাম হোসেন নিয়ে যাবেন 7 বছরের সাকিনা কাঁদতে কাঁদতে উঠে গেল। আব্বা গো, আব্বা গো, আমার ভাইকে নিয়ে চলে যাবেন আব্বা, একবার আপনি নামিয়ে দেন আব্বা, একবার আমার ভাইকে বুকে করে নিয়ে আব্বা, আর আমি ভাইকে দেখতে পাবো না আব্বা। সাকিনার কান্না দেখে ইমাম হোসেন বেটা আলী আসগারকে নিয়ে বেটি সাকিনার কোলে দিয়েছে। সাকিনা কোলে নিয়েছেন ভাইকে। বাবা গো, মুখে চুমা খাচ্ছে আর বলছে ভাই রে, ভাই রে, তুমি তো দুনিয়ার পানি পেলে না ভাই, তোমার জন্য হাউজে কাউসারের পানি তোমার কপালে লেখা আছে ভাই। দুনিয়ার পানি তোমার কপালে জুটলো না। বাবা গো, ওই দুরাচারেরা এত কষ্ট দিয়েছিল, আহলে বাইতের ছেলেদের দুঃখ দিয়েছিল। ও যুবকেরা, একটা কথা বলি বাবা, এই গভীর রাতে গো একটু শুনেলেন বাবা জীবনী কাকে বলে। এবার ইমাম হোসেন বেটার লাশকে নিয়েছেন, ঘাড়ে করে নিয়ে কারবালায় চলে গেল। বেটার কবর তৈরি করেছে, বেটাকে মাটি দিয়ে দিল। বাবা, মাটি দেওয়ার পরে ইমাম হোসেন একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা কাঁদতে ছিল, কত কথা বলবো ভাই। মদিনার দিক থেকে একটা লোক কাঁদতে কাঁদতে চলে আসিল। বলছেন হুজুর, আপনি কি মা ফাতেমার বেটা হোসেন? ইমাম হোসেন বলল, হ্যাঁ, কেন, কি হয়েছে বলো? বলে হুজুর, একটা আপনাকে খবর দিতে আসলাম। বাবা গো, দেখেন দুঃখের উপরে দুঃখ। ইমাম হোসেন ভাবলো কোনো খুশির খবর, যেহেতু মদিনা থেকে এসেছেন, আমার নানা রওজা হচ্ছে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন একটু খুশি হইল, ও যাতে একটু খুশির খবর পাবো। আচ্ছা ভাই বলো তো কি নিয়ে এসছো তুমি?
ওই লোকটা বাবা পকেটে হাত ভরে একখানা চিঠি বার করলো, ইমাম হোসেনের হাতে দিল, বলছে হুজুর আপনি চিঠিখানা এখন পড়বেন না, একটু দাঁড়িয়ে যান। কেন ভাই চিঠিখানা পড়বো না তার মানে কি? বলল হুজুর আর একটা জিনিস আছে আমার কাছে। বলল দাও। ওই লোকটা একটা পুটলি বার করলো, ইমাম হোসেনের হাতে দিচ্ছে না। ইমাম হোসেন বলছে ভাই রে তুমি পুটলি খানার চিঠিখানা কোথায় থেকে নিয়ে আসলে বলো? মা গো একটু শুনেন মা, একদিন আপনারা শুনেছেন একটা মদিনাতে 7 বছরের বেটিকে রেখে এসেছিলেন বাবা। সেই বেটিটার নাম হলো সুগরা খাতুন, জ্বরে জ্বালাতে ছিল, তাই বেটিকে নিয়ে আসেনি। ওই লোকটা বলছেন হুজুর আমি যখন যাচ্ছিলাম নবীর রওজা জিয়ারত করতে, হঠাৎ করে দেখলাম একটা গাছের তলাতে একটা 11 বছরের বেটি আপনার সুগরা খাতুন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমাকে বলছে চাচা গো, চাচা আপনি কোথায় যাবেন চাচা? চাচা একটা আমার কাজ করে দেন চাচা। বলল কি হলো রে মা, কি কাজ? বলছে চাচা গো এই যে চিঠিখানা নিয়ে যান চাচা, আর পুটলিখানা নিয়ে যান চাচা, একটু আমার আব্বার কাছে পৌঁছে দেন চাচা। তবে চাচা গো আজকে আপনি আমার কথা শুনবেন চাচা, আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না চাচা গো, আমার আব্বাকে বলবে চাচা, আমার আব্বা হয়তো কিছু আপনাকে দিয়ে দিবে চাচা। ওই সুগরা খাতুন হুজুর গাছের তলাতে ছটফট করছিল, হুজুর আমি নিজের কামে গেলাম না, এই যে আপনার বেটির পুটলি খানার চিঠি খানা নিয়ে আপনার কাছে চলে আসলাম হুজুর। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ আমার বেটির চিঠি পাঠিয়েছে, পুটলি পাঠিয়েছে। ইমাম হোসেন বুকে লাগিয়েছে বাবা, আর ভাবছে একবার চিঠি খানা পড়ে দেখি। যেমনই চিঠি খানা পড়ছেন বাবা, ওই সুগরা খাতুন চিঠির উপরে লিখে দিয়েছে আব্বা গো, আব্বা গো আপনি আমাকে ভুলে গেছেন আব্বা, আমার ভাই আলী আসগর কেমন আছে আব্বা, আমার ভাই আলী আসগর কি ভালো আছে আব্বা। আব্বা গো আপনি একবার পুটলি খানা খুলে দেখেন, ওই পুটলিতে একটা জামা রয়েছে আব্বা, আমি গাছের তলায় বসে বসে নিজের হাতের জামাটা সেলাই করেছি আব্বা, ওই জামাটা আমার ভাই আলী আসগরকে সুন্দর লাগবে আব্বা, আমার ভাইকে পরিয়ে দিবেন আব্বা। আব্বা গো আমার ভাইকে দেখতে ভালো লাগবে আব্বা, আপনি পুটলি খানা খুলেন, ওই জামাটা অন্য কাউরি কাছে কিনে নি নাই আব্বা, আমি নিজের হাতে তৈরি করেছি আব্বা। আব্বা গো আপনি একবার নিয়ে যান, আমার ভাইকে একটু পরিয়ে দেন। চিঠি খানা পড়ছেন বাবা, হারিয়ে ইমাম হোসেন আর সবুরের পাহাড় হয়ে থাকতে পারলেন না, বেটির চিঠি খানা দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। বাবা গো 10ই মুহররমের দিনে ইমাম হোসেন কাঁদতে লাগলো, কত সহ্য করবে বাবা, বেটার লাশ সামনে কবরে, বেটির চিঠি খানা পড়ছে। আব্বা গো এই জামা আমার ভাইকে পরিয়ে দাও। ইমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওই মদিনার লোকটা বলছে হুজুর আপনি কাঁদছেন কেন? জান আপনার জামাটা আপনার বেটাকে পরিয়ে দেন। ইমাম হোসেন বলছে ভাই আমি কাঁদবো না তো কি করব, যার জন্য জামা পাঠিয়েছে আমার বেটা আলী আসগরকে এখনই আমি মাটি দিলাম, আমি বেটাকে মাটি দিলাম, এখন জামাটাকে পড়াবো। বাবা গো ওই লোকটাও কাঁদতে লাগলো, ইমাম হোসেন কাঁদতে কাঁদতে ওই চিঠি খানা নিয়েছেন, চোখের পানি খানা মুছে দিয়া পুটলি খানাকে বুকে নিয়া আস্তে আস্তে খিমাতে পৌঁছে গেল। যেমন খিমাতে গিয়েছে মা ডাকতে চলে বিবি আবার একটু আমার কাছে চলে আসো। বিবি চলে আসিল, স্বামী গো বলুন আপনি কেন আবার ডাকছেন? বিবি আমার এই যে নাও, তুমি তো বেটার জন্য কাঁদছো, আর একটু নিয়ে নাও, এই যে পুটলি খানার চিঠি খানা নাও। স্বামী গো কে পাঠিয়েছে? বলল বিবি তোমার একটা বেটিকে তুমি রেখেছো মদিনায়, ওই সুগরা খাতুন পাঠিয়েছে। বিবি সাহেবা যেমনই চিঠি খানা বেটির পেয়েছে বুকে লাগিয়েছে, হালি একবার দৌড় দিয়ে চলে আসলো, আব্বা আব্বা গো আমার বহিনটা কেমন আছে আব্বা? আমি কথা দিয়েছিলাম আমার বহিনকে আমি নিয়ে আসবো।
আব্বা গো কেমন আছে? ওই শুভ্রার চিঠিখানা পেয়ে শুভ্রার কথা মনে পড়ে গেছে। সবাই যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বাবা গো খিমার মধ্যে সবাই কাঁদতে লাগলো। বাবা ওরে যুবকেরা যারা মহরম খেলা খেলেন, লাঠি খেলা খেলেন বাবা, তারই মদ খেয়ে হাফ পেন্টুল খেয়ে বাবা গো যারা মহরম খেলে বেড়ায়, তারা ঘটনাটা একটু ধ্যান দেন বাবা। সেদিন ইমাম হোসেনের পরিবার সবাই ডুগরে ডুগরে কেঁদেছিল, আর ইয়াজিদের সৈন্যরা ঢোল বাজিয়ে তারা খুশি মানিয়েছিল। ওরে যুবকেরা, আপনি কার সুন্নাত পালন করছেন একটু ধ্যান দেন বাবা। ওরে যুবকেরা, ইমাম হোসেন বেটার লাশকে মাটি দিয়ে চলে এসেছেন বাবা। বিবি সাহেবা সবাই কাঁদতে লাগলো। একটা 7 বছরের সাকিনে বাপের হাত ধরেছেন। আব্বা গো, আব্বা আমার ভাইকে কোথায় রেখে আসলেন আব্বা? আব্বা গো একবার আমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলেন আব্বা। বলছেন বেটি রে, ওরে বেটি রে, তোমার ভাই আর কোনোদিন আসবে না রে মা, সারা জীবনের মতো চলে গেছে। আব্বা গো আমার ভাইকে না দেখলে আব্বা আমার মনখানা শান্তি হবে না। ওই আলী আসগার, ও যুবকেরা, সাকিনা বলছেন আব্বা গো সব তো বুঝলাম আব্বা, আমার ভাই তো চলে গেল আব্বা, তবে আব্বা গো আমার ভাইকে আমি কিছু দিয়ে আসবো আব্বা। বলছে বেটি রে, মানুষ যখন ইন্তিকাল করে যায় মা, তখন তাকে কিছু দেওয়া যায় না রে মা, শুধু 3খানা কাফন দেওয়া যায়, 5খানা কাফন দেওয়া যায়। মা গো ছেলেদের কাফন লাগে 3খানা, আর মা বোনদের কাফন লাগে 5খানা। বাবা আদম দিয়েছিল 3খানা, আর মা হাওয়া দিয়েছিল 5খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। ওরে যুবকেরা, এখন এখানে জীবন শুনছে না বাবা, যদি আপনার মরণটা হয়ে যায়, তবে এখন ব্রেনের মধ্যে কত আছে, সকাল হবে কাজে যাব, সকাল হবে ইনকাম করব। বাবা গো যদি আপনার জানটা চলে যায় বাবা গো, ওই ইনকাম যাবে না সাথে, শুধু যাবে তো বাবা ওই 3খানা কাফন ছাড়া কিছুই যাবে না। যুবকরা একটু ধ্যান দিন, এই জায়গাতে প্যান্ডেল লাইট জেনারেটর যদি না থাকে, একাই এই অন্ধকারে বসে থাকলে কত ভয়ঙ্কর লাগে। এত বড় খোলামেলা জায়গাতে যদি ভয় লাগে, তবে 3.5 হাত জায়গাতে, সামনে মাটি, পিছনে মাটি, ডানে মাটি, বামে মাটি, ওপরে বড় বড় বাঁশের টাটি। বলুন বাবা গো কোথায় যাবেন, কোন দিকে যাবেন? মুসলমান একটু ধ্যান দেন বাবা, কোনোদিন খারাপ কাজ করবেন না বাবা, একটু সাচ্চা পাক্কা 5 ওয়াক্ত নামাজ পড়বেন বেরাদার। ও যুবক বন্ধুরা, যতই হোক না কেন বাবা, কবরের মধ্যে সবাইকে 3টা সওয়ালের জবাব দিতে হবে। ওই 3টা সওয়ালের জবাব যদি আপনি দিতে না পারেন, তবে জাহান্নামের পোশাক আপনাকে পরিয়ে দিবে। সেই দিন আপনার মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, তবে বাবা গো যাবে কি যাবে বাবা গো, শুধু আপনার নেকিটা যাবে, সাথে কিছু যাবে না। একটাই কথা বলি বাবা, এই পবিত্র সভাতে আপনারা জীবনী শুনছেন, খোদা না খাস্তা যদি কাউরি জীবনটা বেরিয়ে যায়, কাউরি ইন্তিকাল হয়ে যায়, তবে বাবা গো শহীদের দরজা হবে, শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। জোরে বলুন বা হিসাব জান্নাতি বাবা। তবে একটা কথা, আজকাল কিছু কিছু মানুষেরা জীবনী এখানে শুনছে বাবা, বাড়িতে বসে আছে, জীবনী চলছে, বাড়িতে বসে আছে, জুয়ার আড্ডাতে বসে আছে, তারি মদ খেয়ে আড্ডাতে বসে আছে। বাবা গো যেই সময়তে আপনি তারি মদ খাচ্ছেন, যদি আপনার জীবনটা বেরিয়ে যায়, আপনার রুহটা বেরিয়ে যায়, বলুন তো কতটা কষ্ট হবে ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজিরা, আপনাদেরকে বলবো ভাই, হাতে ধরি পায়ে ধরি কোন অন্যায় কাজ করবেন না ভাই। কদিন বাঁচবেন, আজ আছেন কাল নেই, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু আমার সঙ্গে পড়েন তো ভাই।
এই গজলটা আমার সঙ্গে পড়েন, আমার নবী আরো খুশি হবে। একটু এই সুযোগ আছে ভাই, আমার নবীকে খুশি করার সুযোগ আজকে আছে। সবাই খুশি করুন, আমার সঙ্গে পড়ুন। ওই ভাই, ওই কোন যাবেন ভাই? আপনারই মোবাইল? আহারে সোনারে, হায় আল্লাহ, নতুন মোবাইল, হ্যাঁ ফোন লাগছে না ভাই? যে মোবাইল নিয়েছো ভাই, মাইকের আওয়াজ তো আপনি শুনতে পাচ্ছেন ভাই। খোদার কসম, এটা হচ্ছে নবী পাকের স্টেজ। আপনি ভাই চুরি করে লাভবান হবেন না, আর আপনার ক্ষতি হবে। আপনি মোবাইলটা একটু নিয়ে এসে দিয়ে দেন ভাই, একটু কষ্ট করে দিয়ে দেন। উঠবি কেন বস? একটু আমার সঙ্গে গোটা মাঝে একটু পড়ুন তো ভাই, দিল থেকে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঢেকিবা। মনে হয়েছে সব শুইতে গেছে। হ্যাঁ, এরকম করলে কাজ হবে। একটু দিল থেকে পড়েন ভাই, একটু দিল থেকে পড়েন, কেউ চুপচাপ থাকবেন না, একটু দিল থেকে পড়েন। গোটা মাজমা পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হয়তো আপনারা নিয়েন। একটু সবাই পড়েন দেখি, সবাই পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। হাই হাই এত নষ্ট হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নষ্ট হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, জোরে ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। হাই আল্লাহ রহম করো, কোন গাই আইলো রে ভাই? এরকম মোটা বুদ্ধা হইলে একটা গ্রাম প্রচুর মোটা বুদ্ধা জানেন। একটা আতরওয়ালা, আতর বুঝলেন, আতর 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 বিক্রি করতে গেছে, আর ওই এমন গ্রামে গেছে সব মোটা বুদ্ধা গ্রাম। তো আতরওয়ালা আতর বিক্রি করতে গেছে ভাই, তো সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তো এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, তো আতরওয়ালা মনে ভাবলো হ্যাঁ যে এইখানে আতর লিয়ার বসবো, আর একটা ঠিকনি গেলা খুলে রাখবো। সেন যখন যাইবে তো বাচ্চাগুলো আমার কাছে আতরটা কিনতে আসবে। ও বাবা খুলে রেখেছে, আর বাচ্চাগুলো ভাবছে বাপরে কত সুন্দর সেন, দৌড়িয়ে চলে গেছে। চাচা কি আছে চাচা দেন। এই লোকটা মনে ভাবলো তার হাতে লাগাবো, একটু সুইঙে দেখবে সেন ভালো পাবে তো কিনে নিবে। যেমনই হাতে লাগিয়েছে সুইঙে দেখবে কি চাইটা খাইয়া দিচ্ছে। ই চিন্তা করছে হাই আল্লাহ কোন গ্রামে আইনু রে ভাই, ই তো আমার আতর খেয়ে শেষ করে দিবে।
এ তাড়াতাড়ি দোকান সামটা ভাগছে ভাই, আর ওই গ্রামের মডল চলে আসছে, ভাবছে মডলকে বলে আর একটা মাইর খাওয়াবো, বলে মডল সাহেব এদিকে আসেন। চলে আসলো, মডল সাহেব আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কেমন করে মানুষ করেছেন? বলে কি হলো? আরে আতর দিলাম তো চাইটা দেখছে, তো মডল সাহেব বাচ্চাগুলোকে ডেকেছে, শুনে দেখাই, তাই না দু গালে দু চড় দিয়ে বলছে, পাগলা এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়া খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। ওই তো বেরাদার, ওই রকম আপনার ওই রকম হইলে হবে না ভাই। একটু দিল থেকে প্রাণ থেকে সবাই পড়বেন, আর দিল থেকে পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঘরের বেবে ছেলে মেয়ে, ঘরের বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে জোরে, ডাইনে বামে মাটি আমার। একবার গোটা মাজমা আহলে বাইতের মোহাব্বত একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা গো, ইমাম হুসাইনকে সাকিনা বলছেন, আব্বা আমার ভাইকে তো কিছু দিতে পারবো না, আব্বা গো একটু চলেন না আমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে একটু হাত তুলে দোয়া করে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো সাকিনা ভাইয়ের জন্য দোয়া করবে। আজকে আমাদেরও কাউরি মা কাউরি বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এই যুবকেরা ওই আলী আসগারের মহব্বতে আমি এই জায়গাতে একটু দেখতে চাই। 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা গো কেউ দিতে পারবেন ভাই? 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে আমি 10টা ভাইয়ের কাছে নিব, শুধু আলী আসগারের মহব্বতে 1000 করে টাকা। এই যুবকেরা টাকার কথা বললাম, খোদার কসম উঠে চলে যাবেন না, পারবেন না চুপচাপ বসে থাকেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে সাজানোর জন্য রং কালার বাকি আছে ভাই, 1000টা টাকা একটা কেউ দিতে পারবেন ভাই? ওই যে একটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, চলে আসুন চাচা, 1000 করে টাকা আমি 10টা ভাইয়ের কাছে চেয়েছি ভাই। কি নাম? শেখ গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জোরে একটু নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। গিয়াস আলী সাহেব